শুনুন, এই সপ্তাহে আপনার জীবনে আকাশে কিন্তু লেখা আছে মোড় পরিবর্তনের কাহিনী। যেমন ধরুন, এই সপ্তাহে 10ই সেপ্টেম্বর বুধবার বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর শুক্রবার 5:30 পর্যন্ত চন্দ্র মেষ রাশিতে থাকবে। তখন আত্মবিশ্বাস, নতুন সিদ্ধান্ত এবং সাহসী সূচনার সময় হবে। কিন্তু থামুন, এখানে আপনাকে আরেকটা টুইস্ট আসছে। 14ই সেপ্টেম্বর রবিবার চন্দ্র মিথুনে প্রবেশ করতেই পরিবার, মানসিক চাপ আর হঠাৎ টানাপোড়েন আপনার ভেতর থেকে নাড়া দেবে। এই দুটো তারিখ 10ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর এই সপ্তাহে হয়ে উঠতে পারে আপনাদের জীবনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। 27 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং 1.5 লক্ষের বেশি সন্তুষ্ট ক্লায়েন্ট, স্যাটিসফাইড ক্লায়েন্ট শুধু পশ্চিমবঙ্গ বা ভারত নয়, সারা পৃথিবী জুড়ে আছে। সেই সাথে আমি জানাবো আপনাদের রাশি অনুযায়ী লাকি মন্ত্র কী হবে, লাকি রিচুয়ালস কী হবে, কী মহা উপায় আপনারা পালন করবেন। আর শেষে থাকবে আপনাদের জন্য একটা সারপ্রাইজ প্রশ্ন। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য থাকবে লাকি ড্রয়ের মাধ্যমে বিশেষ উপহার। তাই পুরো ভিডিওটা শেষ অবধি অত্যন্ত মন দিয়ে দেখবেন। এর সাথে অনলাইনে বা অফলাইন চেম্বার বুকিং নাম্বার নিচে দেওয়া রয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর পোলে অংশ নিন, কারণ আপনার রাশির ভাগ্যেই কিন্তু লুকিয়ে আছে আপনার জীবন চালানোর শক্তি। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং চন্দ্রের যে গোচর তার উপর নির্ভর করে, কারণ আপনার জন্মছক সম্পর্কে আমার কিন্তু কোনো ধারণা নেই। কারণ একজন মানুষ কতটা রেজাল্ট পাবে সেটা কিন্তু নির্ভর করে তার জন্মছক, হাত এবং যে বাড়িতে থাকে সেই বাড়ির বাস্তু অনুযায়ী। চলুন তাহলে শোনা যাই। সিংহ রাশিরা শুনুন, সেই 10ই সেপ্টেম্বর সপ্তাহের মাঝামাঝি বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর 5:30 চন্দ্র কিন্তু আপনার ভাগ্যস্থানে 9ম স্থানে বিরাজ করবে। ফলে যখন মেষ রাশিতে আসবে তখন ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে। হঠাৎ কোনো সুযোগ আপনার জীবনে নতুন পথ নিয়ে যাবে। তবে মনে রাখবেন, সপ্তাহের শুরু আর শেষ কিছু চাপ, খরচ আর অস্থিরতা আপনাকে কষ্ট দেবে। ধৈর্য হবে আপনার ক্ষেত্রে কিন্তু সেরা অস্ত্র। কারণ যজুর্বেদের 23 নম্বর অধ্যায়ের 19তম শ্লোকে বলা আছে, আহম জানি গর্বধম তুম যাসি গর্বধম। হে মহামান্বিত, তুমি আমার গর্ব ধারণ করেছো, তুমি আমার গর্বধারণের উপযুক্ত। সিংহ রাশি এই সপ্তাহের ভাগ্যের আশীর্বাদ পাবেন যদি মন খুলে সঠিক দিশা উপলব্ধি করতে পারেন এবং সেই অনুযায়ী যদি চলতে পারেন। কারণ সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র কিন্তু আপনার ঠিক অপোজিটে অর্থাৎ কুম্ভ রাশিতে থাকছে। দাম্পত্য, পার্টনারশিপ টানাপোড়েন এখানে দেখা দিতে পারে। সম্পর্ক রক্ষায় ধৈর্য এবং সমঝোতা রাখা ভীষণ জরুরি। এরপর 8ই সেপ্টেম্বরই সেই দিনই দুপুর 2:28 থেকে 9 তারিখ পুরো দিন এবং 10 তারিখ বিকেল 4টে পর্যন্ত চন্দ্র থাকছে মীন রাশিতে আপনার 8ম স্থানে। শনি, মঙ্গল, চন্দ্র এখানে রয়েছে। 8ম স্থান মানসিক চাপ, অপ্রত্যাশিত খরচ, স্বাস্থ্যের দিকে নজর দিন। তবে আধ্যাত্মিকতা এবং ইনার ফিলিং, অন্তর্দৃষ্টি কিন্তু বাড়বে আপনার। এরপরে 10ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর 5:30 চন্দ্র চলে আসবে যখন আপনার 9ম স্থানে। আগেই বলছিলাম ভাগ্যস্থানে মেষ রাশিতে। ভাগ্যের দরজা খুলে যাবে। উচ্চশিক্ষা হোক, ধর্মীয় কাজ বা দূর ভ্রমণে সাফল্য আসবে। গুরুর দিশা, পিতার আশীর্বাদ মিলবে। 12ই সেপ্টেম্বর বিকেল 5:30 থেকে 14ই সেপ্টেম্বর রাত্রির পর্যন্ত চন্দ্র থাকবে আপনার 10ম স্থানে বৃষ রাশিতে। এই সময় কিন্তু কর্মক্ষেত্রে সাফল্যের সময়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা উপকৃত হবেন। পরিশ্রম করলে পদোন্নতি এবং স্বীকৃতি আসবে। আর 14ই সেপ্টেম্বর চন্দ্র যখন আপনার একাদশ স্থানে আসবে, বৃহস্পতির সাথে যখন গজকেশরী যোগ তৈরি করবে, এই সময় কিন্তু আপনার মন বন্ধুত্ব আর লাভের আলোচনায় ভরে উঠবে। বন্ধু নেটওয়ার্ক থেকে সুখবর পেতে পারে। নতুন যোগাযোগ আপনাকে আনন্দ এবং আত্মবিশ্বাস দেবে।
দেখুন, সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সপ্তাহের শুরুতে সম্পর্কে টানাপোড়েন, মাঝপথে ভাগ্যের আলো, শেষে কর্মক্ষেত্রে উন্নতি, সব মিলিয়ে এটা একটা ট্রান্সফরমেশনের সপ্তাহ বলতে পারেন। রবিবার রাতে লাভ হোক কিংবা বন্ধুত্বের বার্তা আপনার হৃদয়কে কিন্তু উজ্জ্বল করবে। সিংহ রাশিদের এই সপ্তাহে স্কেল উইথ ইম্প্যাক্ট যদি বলি, তাহলে প্রথম সম্পর্ক সামলান, দ্বিতীয় মাঝপথে ভাগ্যের সুযোগ কাজে লাগান এবং তৃতীয় শেষে কর্মক্ষেত্রে সাহসী সিদ্ধান্ত নিন। এই চিন্তাভাবনা, এই ক্রিটিক্যাল থিঙ্কিং আপনাকে কিন্তু ভুল থেকে বাঁচাবে আর সঠিক পদক্ষেপ নিতে সাহায্য করবে। আর সেই সাথে প্রত্যেক দিন সকালবেলা ভগবান সূর্যদেবকে জল অর্পণ করার সময় 21 বার এই মন্ত্রটা পাঠ করুন, ওম আদিত্যায় নমঃ। সেই সাথে সূর্যদেবকে লাল ফুল গঙ্গার জলের সাথে অর্পণ করুন। আর আপনার ক্ষেত্রে লাল এবং সোনালি রং, বিশেষ করে রবিবার ব্যবহার করুন, অত্যন্ত ভালো থাকবে। সিংহ রাশির ক্ষেত্রে বলবো, শুরুতে টানাপোড়েন থাকবে, আবার বলছি, মাঝপথে ভাগ্য আপনাকে তুলে দেবে এক উচ্চতায়। ধৈর্য ধরুন, আত্মবিশ্বাস রাখুন, কারণ নক্ষত্রের শক্তি, ভাগ্য আপনার পাশে এসে দাঁড়াবে। কন্যা রাশিদের বলছি শুনুন, 12ই সেপ্টেম্বর সন্ধে 5টা সাড়ে 5টা থেকে 14ই সেপ্টেম্বর রাত্রির 8টা পর্যন্ত চন্দ্র যখন আপনার নিজের ভাগ্যস্থানে বৃষ রাশিতে অবস্থান করবে, তখন ভাগ্যের দরজা খুলে যাবে, শিক্ষা, ধর্মীয় কাজ, দূরভ্রমণ, অপ্রত্যাশিত রেজাল্ট আসবে। কিন্তু সপ্তাহের শুরুতে আপনার মানসিক চাপ, কর্মক্ষেত্রে টেনশন আপনাকে কিছুটা ক্লান্ত করতে পারে। ধৈর্য ধরে থাকুন, কারণ মাঝপথে আসবে সেই আলোর রাস্তা, যা আপনার জীবনকে পাল্টে দিতে পারে। কারণ যজুর্বেদের 34তম অধ্যায়ের প্রথম শ্লোক অনুযায়ী, তন্মে মান শিব সংকল্পমস্তু, অর্থাৎ যে আমার মন শিব সংকল্প যুক্ত হোক, অর্থাৎ যে সৎকর্ম আর পূর্ণ কর্ম করে তাদের জীবনেই কিন্তু আসে প্রাচুর্য আর সমৃদ্ধি এবং ভগবান শিবের আশীর্বাদ। কন্যা রাশিদের ক্ষেত্রে এই সপ্তাহে সৎ আর সঠিক সিদ্ধান্ত আপনাকে উঁচুতে তুলবে, কারণ 8ই সেপ্টেম্বর চন্দ্র থাকছে আপনার ষষ্ঠ স্থানে দুপুর 2:28 পর্যন্ত। কাজের চাপ, প্রতিযোগিতা, স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, রাহু রয়েছে সেখানে। আপনার শত্রুপক্ষ কিন্তু অ্যাক্টিভ হতে পারে, তাই ঠান্ডা মাথায় কাজ করুন। আবার 8ই সেপ্টেম্বর দুপুর 2:28 থেকে 10ই সেপ্টেম্বর বিকেল 4টে পর্যন্ত চন্দ্র চলে আসবে আপনার সপ্তম স্থানে মীন রাশিতে। যখন মীন রাশিতে আসবে, দাম্পত্য পার্টনারশিপে নতুন আলোচনা, সম্পর্কে টানাপোড়েন মেটানোর চেষ্টা সফল হবে, ব্যবসায়িক সহযোগিতা লাভ হবে। আবার 10ই সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 12ই সেপ্টেম্বর সন্ধেবেলা 5:30 পর্যন্ত চন্দ্র থাকবে আপনার অষ্টম স্থানে। হঠাৎ খরচ, স্বাস্থ্য সমস্যায় চাপ ফেলতে পারে, মানসিক অস্থিরতা বাড়তে পারে, গোপন কোনো তথ্য প্রকাশ পেয়ে যেতে পারে। আবার 12ই সেপ্টেম্বর 5:30 থেকে 14ই সেপ্টেম্বর রাত্রির 8টা চন্দ্র থাকবে যখন ভাগ্যস্থানে, আমি আগেই বলেছি, বৃষ রাশিতে। আপনার জীবনে ভাগ্যের দিশা মিলবে, শিক্ষা, ধর্মীয় কাজ বা ভ্রমণের মধ্য দিয়ে ভালো সাফল্য আসবে। গুরুর সহায়তা, পিতার আশীর্বাদ আপনাকে নতুন শক্তি দেবে। আবার 14ই সেপ্টেম্বর রবিবার চন্দ্র যখন আপনার দশম স্থানে থাকবে মিথুন রাশিতে বৃহস্পতির সাথে, কর্মক্ষেত্রের ব্যস্ততা মাথা তুলতে পারে, নতুন দায়িত্ব বা কাজের পরিকল্পনা আপনাকে ভাবাতে পারে, তবে এটা আগামী সপ্তাহের বড় উন্নতির পথ তৈরি করবে। কন্যা রাশির জাতক জাতিকাদের সপ্তাহের শুরুতে চাপ, মাঝপথে টানাপোড়েন, শেষে ভাগ্যের আশীর্বাদ। রবিবার রাতে কাজের নতুন দায়িত্বের আলো আপনাকে আগামী সপ্তাহকে গড়ে তুলবে অত্যন্ত। এই সপ্তাহে আপনার জীবনের ইম্প্যাক্ট হলো, প্রথমে শরীর স্বাস্থ্য, কাজ সামলান, তারপর সম্পর্ক আর আর্থিক জায়গা ঠান্ডা মাথায় মোকাবিলা করুন এবং সবশেষে ভাগ্যের দিশায় সাহসী পদক্ষেপ নিন। এই চিন্তাভাবনা আপনাকে ভুল থেকে রক্ষা করবে। আর এই সপ্তাহে আপনার মন্ত্র হচ্ছে ওম বুধায় নমঃ। এই মন্ত্রটা প্রত্যেক দিন 21 বার পাঠ করবেন। বুধবার আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে একটা সবুজ তুলসী গাছ রাখুন। শিক্ষায় বলুন বা ভাগ্যের ক্ষেত্রে উন্নতি আসবে। সবুজ এবং সাদা রং বিশেষত বুধবার ব্যবহার করুন।
দেখুন, কন্যা রাশিদের ক্ষেত্রে আবার মনে করিয়ে দিচ্ছে, সপ্তাহের শুরুতে চাপ থাকলেও মাঝপথে ধৈর্য আর বিশ্বাস আপনার ভাগ্যকে আপনার কাছে পৌঁছে দেবে। সপ্তাহের শেষে কর্মক্ষেত্রে সম্মান আর উন্নতি কিন্তু একদম নিশ্চিত। এই যে তুলা রাশির জাতক জাতিকাদের বলছি, মন দিয়ে শুনুন। 8ই সেপ্টেম্বর দুপুর 2:28 থেকে 10ই সেপ্টেম্বর বিকেল 4টে পর্যন্ত চন্দ্র যখন আপনার ষষ্ঠ স্থানে শনির সাথে যুক্ত থাকবে, এই সময় শত্রুপক্ষ সক্রিয় হবে, কাজের চাপ বাড়বে, আর স্বাস্থ্য নিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে। কিন্তু ধৈর্য রাখুন, এই পরীক্ষায় কিন্তু আপনাকে জয় এনে দেবে। এই সপ্তাহের শুরুতে কিছুটা চাপপূর্ণ থাকলেও মাঝপথে ধৈর্য আর পরিশ্রম আপনার সাফল্যের আসল চাবিকাঠি। যজুর্বেদের 19তম শ্লোকের 30তম অধ্যায় অনুযায়ী বিশ্বানি সর্বতি দূরানি পরশুভ যদ্বদং তন্ন আসুভ, অর্থাৎ যে নিজের কর্মশক্তিকে জাগ্রত করে তার জীবনেই জ্বলে ওঠে কিন্তু অমর আলো। আর তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে কঠিন পরিশ্রমী আপনাকে কিন্তু আলোয় পৌঁছে দেবে। তো এই সপ্তাহে 8 তারিখ সপ্তাহ শুরু হচ্ছে, চন্দ্র থাকছে আপনার পঞ্চম স্থানে রাহুর সাথে। প্রেম, সন্তান ক্ষেত্রে সুখবর আসতে পারে, সৃজনশীল কাজ হোক বা বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত শুভ, আনন্দের বাতাস বইবে। তবে সেই দিনই দুপুর 2:28 থেকে 10 তারিখ অর্থাৎ 9 তারিখ 10 তারিখ বিকেল 4টে পর্যন্ত কাজের চাপ, শত্রুপক্ষ সক্রিয় হবে, স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে, ধৈর্য ধরে কিন্তু কাজ করতে হবে। আর 10 তারিখ বিকেল 4টে থেকে 12 তারিখ 5:30 পর্যন্ত চন্দ্র যখন আপনার ঠিক উল্টো দিকে সপ্তম স্থানে থাকবে মেষ রাশিতে, দাম্পত্য পার্টনারশিপে টানাপোড়েন দেখা দিতে পারে। সম্পর্ক রক্ষায় ধৈর্য আর পারস্পরিক কথাবার্তা কিন্তু অত্যন্ত জরুরি। ব্যবসায়িক সহযোগিতার মধ্য দিয়েও কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। আবার 12 তারিখ বিকেল 5:30 থেকে 14 তারিখ পর্যন্ত চন্দ্র যখন আপনার অষ্টম স্থানে বৃষ রাশিতে থাকবে, হঠাৎ খরচ, মানসিক চাপ, গোপন কোনো সমস্যা প্রকাশ পেতে পারে, সব কিছু ঠান্ডা মাথায় কিন্তু সামলাতে হবে। আবার 14 তারিখ রাত্রির 8টার পর চন্দ্র যখন আপনার ভাগ্যস্থানে চলে আসবে বৃষ রাশিতে, ফলে আপনার ভাগ্য জ্বলজ্বল করবে। শিক্ষা, ধর্মীয় কাজ, ভ্রমণ নিয়ে পরিকল্পনা, গুরুর দিশা, পিতার আশীর্বাদ আপনার আত্মবিশ্বাস বাড়াবে। তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে আনন্দ, মাঝপথে সম্পর্কের পরীক্ষা, শেষে চাপ, অস্থিরতা, এবং রবিবার নতুন বিশ্বাস, নতুন আলো আপনার ভাগ্যের আশীর্বাদ কিন্তু দেবে। তবে এই সপ্তাহে প্রথমেই যেটা করতে হবে, আপনার কাজ এবং স্বাস্থ্যের ওপর মনোযোগ দিতে হবে। তারপর সম্পর্ক এবং ব্যবসার ক্ষেত্রে ভারসাম্য নিয়ে আসতে হবে। আর শেষে ভাগ্যের দিশায় সাহসী পদক্ষেপ। এই চিন্তা ভাবনা অনুযায়ী যদি চলেন, এটাই কিন্তু আপনাকে সঠিক পথ দেখাবে। আর এই সপ্তাহে আপনার ক্ষেত্রে মন্ত্র হচ্ছে, প্রতিদিন সকালে সন্ধেবেলা 21 বার ওম শ্রী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটা পাঠ করবেন। শুক্রবার আপনার পূজার ঘরে সাদা ফুল আর দুধ দিয়ে মা লক্ষ্মীর পুজো দিন, অর্থ এবং শান্তি আসবে। সাদা এবং হালকা গোলাপি রং বিশেষত শুক্রবার দিন ব্যবহার করুন। তবে তুলা রাশির ক্ষেত্রে সপ্তাহের শুরুতে চাপ থাকলেও মাঝ পথে সম্পর্ক আর পরিশ্রম আপনাকে আলোয় পৌঁছে দেবে। ধৈর্য রাখুন, শেষে ভাগ্য আপনারই পাশে এসে কিন্তু দাঁড়াবে। এই যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলছি শুনুন, 12ই সেপ্টেম্বর বিকেল 5:30 থেকে 14ই সেপ্টেম্বর রাত্রির 8টা পর্যন্ত চন্দ্র যখন আপনার সপ্তম স্থানে অর্থাৎ বৃষ রাশিতে থাকবে না, সেই সময় আপনার দাম্পত্য, ব্যবসায়িক সম্পর্ক, পার্টনারশিপে কিন্তু বড় মোড় আসবে। সম্পর্কের পরীক্ষাই আপনাকে দেবে স্থায়ী সাফল্যের রাস্তা। তবে সপ্তাহের শুরুতে মানসিক চাপ, খরচ আর কর্মক্ষেত্রে টানাপোড়েন আপনাকে একটু কষ্ট দেবে। ধৈর্য ধরে থাকুন, শেষে কিন্তু আলো সব অন্ধকারকে মুছে দেবে। কারণ যজুর্বেদের 22তম অধ্যায়ের 22তম শ্লোক অনুযায়ী নম সম্ভবায় চ মায়া ভাব চ নম শর্মাচায় বিশ্ব ভেষজায়,
অর্থাৎ ন্যায় আর সত্যের পথে চললেই জীবনে কিন্তু আলো আসে। বৃশ্চিক রাশির এই সপ্তাহে সত্য আর ধৈর্য আপনার ক্ষেত্রে কিন্তু রক্ষা কবচ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহকে যদি দেখা যায় তাহলে সপ্তাহ শুরু হচ্ছে চতুর্থ স্থান দিয়ে কুম্ভ রাশিতে। চন্দ্র আপনার দুপুর 2:28 পর্যন্ত থাকবে। পরিবার এবং বাড়ির দায়িত্ব বাড়বে। মায়ের স্বাস্থ্যের ওপর নজর দিতে হবে। মানসিক স্থিরতা বজায় রাখার চেষ্টা করুন। সেই দিনই দুপুরবেলা 2:28 থেকে 10 তারিখ বিকেল 4টে পর্যন্ত চন্দ্র থাকছে আপনার পঞ্চম স্থানে। প্রেম, সন্তানের ক্ষেত্রে আনন্দ আসবে, ক্রিয়েটিভ কাজে সাফল্য পাবেন, বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু লাভের ইঙ্গিত রয়েছে। যারা সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। 10 তারিখ বিকেল 4টে থেকে 11 এবং 12 তারিখ 5:30 পর্যন্ত চন্দ্র যখন মেষ রাশিতে আপনার ষষ্ঠ স্থানে থাকবে, এই সময় কাজের চাপ, শত্রুপক্ষ আপনার অ্যাক্টিভ হয়ে যেতে পারে। স্বাস্থ্যের দিক থেকে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। ধৈর্য আর পরিশ্রম আপনার ক্ষেত্রে কিন্তু সাফল্য নিয়ে আসবে। আবার 12ই সেপ্টেম্বর চন্দ্র চলে আসছে, আমি আগেই বলেছিলাম, আপনার সপ্তম স্থানে 14 তারিখ পর্যন্ত থাকবে। দাম্পত্য ও ব্যবসায়িক পার্টনারশিপের নতুন আলোচনার সময় সম্পর্কে টানাপোড়েন কেটে গিয়ে কিন্তু সমঝোতা ফিরে আসবে। আবার 14 তারিখ যখন চন্দ্র চলে আসবে আপনার অষ্টম স্থানে, বৃহস্পতির সাথে এখানে গজকেশরী যোগ তৈরি করবে। রবিবার রাতে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। হঠাৎ খরচ বা গোপন কোনো বিষয় মনকে কিন্তু চাপে ফেলতে পারে, তবে আধ্যাত্মিকতার দিকে মন দিলে কিন্তু শান্তি আসবে। বৃশ্চিক রাশির শুরুতেই পারিবারিক দায়িত্ব, মাঝপথে কাজ ও স্বাস্থ্যের পরীক্ষা, আর শেষে সম্পর্কের ক্ষেত্রে সমাধান। তাই রবিবার রাতে অস্থিরতা আপনাকে মনে করিয়ে দেবে ভেতরের শান্তি কিন্তু সব থেকে বড় শক্তি। আর বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহে শুরুর অস্থিরতা আপনাকে সামলাতে হবে। মাঝের দিকে কাজের চাপকে কিন্তু সুযোগে পরিণত করতে হবে, আর শেষে সম্পর্ক আর পার্টনারশিপকে দৃঢ় সিদ্ধান্তে নিয়ে আসতে হবে। এই চিন্তাভাবনা আপনাকে সঠিক সিদ্ধান্ত, সঠিক মানুষ আর সঠিক পথ বেছে নিতে সাহায্য করবে। আর প্রতিদিন সকালবেলায় 21 বার পাঠ করুন, ওম নমঃ শিবায়, এই মন্ত্র পাঠ করবেন, সন্ধেবেলাও করবেন। আর মঙ্গলবার পুজোর ঘরে লাল ফুল দিয়ে ভগবান শিবের পুজো দিন। লাল এবং সাদা বিশেষত মঙ্গলবার ব্যবহার করুন, আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আপনি পাবেন। তাই বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে বলবো যে সপ্তাহের শুরুতে চাপ অবশ্যই থাকবে, কিন্তু শেষে সম্পর্ক আর পার্টনারশিপ আপনাকে এনে দেবে শান্তি আর স্থায়িত্ব। ধৈর্য ধরুন, কারণ এই রাস্তাই আপনার জীবনকে উজ্জ্বল করবে। আপনার সমস্যার সমাধান শুধু সাধারণ রাশিফল শোনার মধ্যে সীমাবদ্ধ নয়, কারণ এখানে আমি আপনার জন্ম রাশি এবং চন্দ্রের যে মুভমেন্ট তার উপর ভিত্তি করে আলোচনা করলাম। আপনার জন্মছক আপনি যে রাশিরই হন না কেন সবার থেকে আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, বাস্তুর অবস্থান, আপনি যেখানে থাকেন, আপনার হাত, সমস্ত কিছু সম্পর্কে আমার যদি ধারণা থাকতো তাহলে আপনার জীবন সম্পর্কে আমি সঠিক, আরও নিখুঁত এখানে একদম এক্স্যাক্টলি বলতে পারতাম। সেই সাথে বলবো, যারা পার্সোনালি আমার সাথে কনসাল্ট করতে চান, অনলাইনে কিংবা অফলাইনে চেম্বারে বুকিং করতে চান, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করুন, যাতে আমি আপনার ব্যক্তিগত জন্মছক, আপনার বাস্তু এবং আপনার হাত অনুযায়ী সঠিক দিশা আপনার জীবনে দেখাতে পারি। এখন প্রশ্ন আসতেই পারে, কেন আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট কিংবা শেয়ার কিংবা কমিউনিটি পোলে অংশগ্রহণ করবেন? কারণ এটি শুধু আমার চ্যানেল নয়, এই চ্যানেলটা আপনারও। কারণ সাবস্ক্রাইব করলে আপনি প্রথমেই পাবেন আগামী সপ্তাহ কিংবা মাসের ভবিষ্যৎ বিশ্লেষণ সমস্ত ভিডিও। কমেন্ট করলে আপনার সমস্যাগুলো পৌঁছে যাবে সরাসরি আমার কাছে, আর শেয়ার করলে আপনার বন্ধু, আপনার পরিজন উপকৃত হবেন। আর কমিউনিটি পোলে অংশ নিলে আপনি নিজেই দেখতে পাবেন কোন রাশির ভাগ্য কী পরিবর্তন আসছে, আর সেটি আপনাকে তুলনা করার সুযোগও দেবে আপনার নিজের জীবনের সাথে। তাই একদম দেরি করবেন না, এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আপনার অভিজ্ঞতা, আর সেই সাথে আপনার মতামত দিন।
আজকের মতো আপনাদের সাথে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিওতে, নতুন অধ্যায়, আপনার ভাগ্যের নতুন অধ্যায় নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং দুর্গাপুজো অত্যন্ত ভালোভাবে এনজয় করুন। এবং সেই সাথে অ্যাস্ট্রোনম আচারিয়া দেবদত্ত চ্যানেলের সাথে থাকুন। লাইভ ফোন ইন অনুষ্ঠান কিন্তু মিস করবেন না। নমস্কার। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম দুম মা দুর্গায় নমঃ।